নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নিয়ে এসেছি তাল। আজ আমি তাল ক্ষীর বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি কিভাবে তাল ক্ষীর বানালাম। মাকে দেখতাম ছোটবেলা এই তাল ক্ষীরটা বানাতে, ওটা গরুর দুধ দিয়ে হতো। এখন আমরা সেসব পাই কোথায় বলো? আমাদের সব এই মাদার ডায়েরি, মেট্রো এই সমস্ত কিনেই, আমাদের আমুল এই সমস্ত কিনেই চালাতে হয়। এখানে আমি তাল নিয়েছি 3টে, তোমাদের আমি একটা দেখাচ্ছি ভেঙে। দেখো, একদিক থেকে তালটা কিরকম শক্ত আর একদিক থেকে নরম। এইবার মাটির সঙ্গে দেখো আমি 2-3টে আচার মেরেছি, তারপরে তালটা আমার ফাটলো। তা না হলে কি বলতো, আমি পারতামই না, মানে এত শক্ত, উপর থেকে শক্ত আর ভেতর দিক থেকে নরম। প্রথমে আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখাচ্ছি আর তালটাকে নরম, খুব শক্ত, এবার 2 হাত দিয়ে দেখো পিটিয়ে পিটিয়ে আমি নরম করে নিচ্ছি। মানে হাত দিয়ে গুললে, মানে জলে যদি গুলে নিতাম তালের কাঠ বেরোতো না। পিটিয়ে পিটিয়ে নরম করে নিয়েছি সমস্ত তালগুলো। এদিকে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ি করে তালটাকে একটু ঘষে নেব। বের করে আমি গ্যাসেও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গ্যাসের কি অবস্থা, একদম ফটাস ফটাস করে ফাটছে চারিদিকে, একদম তাল তাল হয়ে গেছে। আর এই সময় একটু দূরে থেকে করতে হয়, নাহলে এত কাছে গেলে চোখে মুখেও লাগতে পারে, এমনকি হাতেও লাগতে পারে। আর তালটা লাগলে না একদম ফসকা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। আর এদিকে আমি 1 কিলো দুধ বসিয়ে দিয়েছি, একটু ঘন করে নিই। আর ওইদিকে তো তাল আমার ঘন করছি, ঝটপট হয়ে যাবে তাহলে তাল ক্ষীরটা। দেখো কতটা ঘন হয়ে গেছে দুধ। এখন আমি তাল ক্ষীর, এই যে তালকে জাল দিয়েছি, সেই তালটা আমি দুধের ভেতরে দিয়ে দেবো। কারণ আমার এতটা তাল লাগবে না, পরের রেসিপির জন্য তালটা রইল, তোমাদের অবশ্যই দেখাবো বানিয়ে। এক এক করে দেখো একটু তাল দিয়ে দিচ্ছি দুধের ভেতরে। আমি তালের বড়া করেছি, তাল পুলি করেছি, তালের কাটলেট বানিয়েছি। বন্ধুরা চাইলে তোমরা দেখতে পারো, ভীষণ ভালো হয়েছিল তালের কাটলেটটা। কেন আমার ছেলে ভালোবাসতো না খেতে, ওই জন্য ওকে একটু অবাক করার জন্য আমি তালের কাটলেটটা বানিয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল, তোমরা দেখতে পারো। এইদিকে ফুটছে, চিনি দিয়ে দিলাম। আর আমি এখানে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, কারণ একটু নুনটা দিলে কি বলতো, ওই যে একটা যেমন আল্লো আল্লো, মানে আলুনি ভাবটা ওটা থাকবে। সামান্য নুন দিলে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে বেশ ভালো। এবার কিছুটা নারকেল গুঁড়া দিয়ে দিলাম। খুব ছোটবেলার কথা মনে পড়ছে, মা এইভাবে বানাতো। মানে আমাদের একটা তাল জাল দেওয়ার জন্য সবসময়ের জন্য একটা হাঁড়ি কড়াই লেগেই থাকতো। মানে একটা কিছুতে জাল দিত, আবার আর একটা রেখে দিত, মানে এখন যতদিন তাল থাকবে আমাদের এইভাবে হতো। এই তাল ক্ষীরটা রুটির সঙ্গে তো ভীষণ ভালো লাগে, এমনকি মুড়ির সঙ্গেও। তাছাড়া
মাকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখেছি এই তাল খিট দিয়ে না ওনাদের ভাত খেতে। তা বন্ধুরা, কে কে এই তাল খিট দিয়ে ভাত খেয়েছো বা তাল রুটি তো সকলেরই প্রিয়, যারা তাল ভালোবাসে তারা সবসময় এই তাল খিটটা থাকবে। যত সব তবুও করছি, আমার শ্বশুর মশাই রয়েছে, ওনার জন্য একটু করতে হয়, কারণ আসলে সবার সময়ের সঙ্গে না সমস্ত জিনিস মনে পড়ে যায়। যাই হোক, আমার তাল খিট রেডি, আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে তাল খিটটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।